সকালবেলা উঠে স্নান সেরে পুজো দিয়ে এই যে একটু রেডি হব, আর ছেলের স্কুলে আনতে যেতে হবে সকাল সকাল। আজকের ছোট ছেলেটা, ওর একজন পাশেই আমাদের বাড়ি, খুব ভালোবাসে ওকে, ওর দিদি ভাই ওকে নিয়ে যায় সকালবেলা ওকে একটু ঘোরায়, একটু গল্প করে, ওদের বাড়িতে একটু খেলায়। আমারও খুব ভালো লাগে, ও ওখানে একটু সময় কাটিয়ে আসে মাঝে মাঝে। ঘরে থাকলে ঘ্যান ঘ্যান করে, ভালো লাগে না সব সময়, ওরও একটা বোরিং ফিল হয়, কিন্তু ওখানে গেলেও দিব্যি থাকে ভালোভাবে। দেখো স্নান করে এই যে খেতে বসে যে আমাদের পুচকু। এবার আমি যাব একটু রেডি হয়ে, আজকে শনিবার, একটু তাড়াতাড়ি স্কুল ছেলের ছুটি হবে, স্কুলে যেতে হবে, ওর বাবা আজকে যেতে পারবে না, তাই আমাকেই আনতে যেতে হবে। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন এবার বেরিয়ে পড়লাম। বড় ছেলে কিছুদিন ধরেই শরীরটা একটু খারাপ, ওই জন্য ওই স্কুল যাবে না, কিন্তু ক্লাস টেস্ট ছিল বলে ওকে যেতে হয়েছে বাধ্য হয়ে। তাহলে বন্ধুরা চলে এলাম বাড়িতে ছেলেকে নিয়ে। বাইরে এত দুর্দান্ত গরম, মানে ভাবা যাবে না। ছাতা নিয়ে তো গেছি, তাও মনে হচ্ছে না যে ছাতা রোদ্দুর আটকাতে পারছে। এই প্রচণ্ড গরমের মধ্যে চলে এলাম বাড়িতে। সন্ধ্যা হয়ে গেছে, একটু জুয়েলারি শপে যাব, তাই রেডি হচ্ছি। রেডি হয়ে আমি এখন ছোট ছেলেকে রেডি করে, এই যে দেখো ফোন দেখছে, ওর গান, ফোনের মধ্যে যত ইচ্ছা ফোন দেখে, গান দেখে। আর আগে ছিল একটু খেতে বসে, এখন তো শুরু করেছে সব সময় দেখা। কি করে যে ফোনের নেশাটা ছাড়াবো সেটাই ভেবে উঠতে পারি না। এই যে এখন চললো বাবু বাবার হাত ধরে দোকানের দিকে, আমরা গিয়ে আবার এখন কি করে, দোকানের মধ্যে কাঁদবে না বদমাইশি করবে জানি না। আজ ভেবেছিলাম যে কান্নাকাটি করবে, কিন্তু যাই হোক ও কোনো কান্নাকাটি করেনি। ভেবেছিল বাবার সাথে একটু ঘুরতে যাবে, তাই একটু ঘ্যান ঘ্যান করেছে, কিন্তু সবার মনোরঞ্জন করেছে, সবার সাথে গল্প করেছে, সবাই আবার আদর করছে। খুব ভালো লাগলো যে না, সবার সাথে একটু কথা বলেছে, একটু মিশেছে, এটাই ভালো লাগলো। না হলে কান্নাকাটি করলে একটু খারাপ লাগতো, হয়তো দাঁড়াতে পারতাম না। আমরা কিছুক্ষণ সময় দিয়ে একটু দাঁড়াতে পেরেছি, কথা বলতে পেরেছি, ও একটু খেলেছে। তো বন্ধুরা, তোমাদের জন্যই আজকের ডে ব্লগটা বানানো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, সাবস্ক্রাইব, একটু আমার পাশে একটু দাঁড়িয়ে সাপোর্ট করো, তাহলে আমার একটু ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই গুড বাই, সবাই ভালো থেকো।